এসএসসি ঢাকা বোর্ডের 2026 সালের যে রাইট ফর্ম ভার্বটি ছিল সেটি নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে শুরু করি। আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। রুলস গুলো একটু ভালো করে খেয়াল করব, তাহলে হবে। দেখো, প্রাইস অফ ইসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ইজ সাচ আ ক্রুশাল ফ্যাক্টর দ্যাট, এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে, ইট, এখানে ইটটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। ইট ডিরেক্টলি, এটি সরাসরি বলতেছে কি, ড্যাশ দ্য লাইফ অ্যান্ড লিভিং অফ দ্য মেজরিটি পিপল, অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকা নিয়ন্ত্রণ করে, এমন একটা অর্থ দিচ্ছে এই সেন্টেন্সটা। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? কন্ট্রোল লিখতে পারি, কিন্তু এখানে আমাদের কি লিখতে হবে? কন্ট্রোলস লিখতে হবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে এখানে আমাদের যদি বলি, ইট হচ্ছে সাবজেক্ট। ইট সাবজেক্ট ইট হওয়ার কারণে, এবং এটা সাধারণভাবে বর্ণনা করা হচ্ছে, যার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয়, সেটা তোমরা জানো। তাহলে আমরা তারপরের সেন্টেন্সটা যদি দেখি, দ্য মিজার্স, পদক্ষেপ, এটা হচ্ছে কি এই বাক্যের সাবজেক্ট। হ্যাঁ, আবার পরবর্তী অংশটা দেখো, দ্য মিজার্স সো ফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, এই অংশটুকু হচ্ছে কি আবার আমাদের বলতে গেলে এই অংশটুকু হচ্ছে কি সাবজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, যাই হোক, কারণ হচ্ছে এই জায়গায় কি বসবে? আমাদের প্রিন্সিপাল ভার্ব অথবা ফাইনাইট ভার্ব বসবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি দেখি, দ্য মিজার্স সো ফার ড্যাশ বাই দ্য গভর্নমেন্ট, মানে এই সেন্টেন্সটা অর্থ দিচ্ছে এমন, মানে এখন পর্যন্ত সরকার কর্তৃক নেওয়া পদক্ষেপগুলো, এমনটা বলা হচ্ছে। তাহলে এমনটা যদি এখানে বলে, তাহলে আমরা টেকেন ব্যবহার করব। আবার মানে টেক থেকে টেকেন কেন, সেটার একটা কারণ হচ্ছে আমাদের এখানে বাই আছে, মানে বাই যুক্ত থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন ব্যবহার করব। সরকার কর্তৃক এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো, বলছে এপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল, অর্থটা এমন হয় মানুষের কি করেছে? প্রশংসা অর্জন করেছে। প্রশংসা অর্জন করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা কি লিখব? হ্যাভ আর্নড, হ্যাভ আর্নড এপ্রিসিয়েশন। এখানে দেখো, বিষয়টা বোঝার চেষ্টা করো, আমরা হ্যাভ আর্নড লিখছি, মানে এখানে সাবজেক্টটা হচ্ছে কি দ্য মিজার্স, এটা সাবজেক্ট, মিজার্স প্লুরাল, যার কারণে প্রেজেন্ট পারফেক্টে আমরা কি করছি? হ্যাভ আর্নড এপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল, এমনটা লিখছি। এরপর দেখো, বাট, বাট কিন্তু এখানে ইটটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, বাট ইট ইজ, এখানে আবার খেয়াল করে দেখো, ডেসপায়ার, এই অংশটা যদি আমরা বলি বাই ডেসপায়ার, এটা হতাশায় রূপান্তরিত হয়েছে, এমনটা বলা হচ্ছে। তাহলে এখানে বাই থাকার কারণে এটা হচ্ছে কি পেসিভ ভয়েস, আর এখানে আমাদের কি বিভার্ব দেয়া আছে। বিভার্ব দেয়া থাকার কারণে এখানে শুধু আমরা কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? রিপ্লেসড, ইট ইজ রিপ্লেসড বাই ডেসপায়ার, এটা হতাশায় রূপান্তরিত হয়েছে অথবা হতাশায় পরিণত হয়েছে। অ্যাজ, যেহেতু, দ্য মেজর, অ্যাজ দ্য মেজরিটি অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ, এখানে দেখা বলা আছে ড্যাশ আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ ড্যাশ প্রাইজেস, এখানে সেন্টেন্সটার অর্থটা এমন হয় যে অধিকাংশ মানুষ কি হয়ে আছে? স্থবির হয়ে আছে। তাহলে আমরা কি লিখবো? আর প্যারালাইজড, প্যারালাইজড, আর প্যারালাইজড, আমরা লিখবো হচ্ছে কি আর প্যারালাইজড, অধিকাংশ মানুষের জীবন স্থবির হয়ে আছে। আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন, আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ, এখানে দেখো অফ হচ্ছে কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে আমরা কি জানি? ভার্ব প্লাস আইএনজি বসাবো। তাহলে বসাবো কি? গ্যালোপিং বসাবো, গ্যালোপিং প্রাইজেস। আচ্ছা, এরপরে যদি দেখো, আর এখানে যদি বলি যে দ্য মেজরিটি অফ দ্য পিপল আর প্যারালাইজড, মানুষ তো আর নিজের জীবনকে স্থবির করে না, ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, অথবা এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি, এটার কারণে মানুষের জীবন স্থবির হয়ে আছে। তাহলে ওটার কারণে, মানে ওটা দ্বারা, যার কারণে এই অংশটা কি হয়েছে? পেসিভ হয়েছে।
প্রেজেন্ট ইনডিফিনিটে পেসিভ ভয়েস হওয়ার কারণে আমরা আর প্যারালাইজড লিখছি। তারপরে যদি দেখো ইট, এখানে ইটটা হচ্ছে কি সাবজেক্টের জায়গায় আছে। তারপরে দেখো ইট ইট ড্যাশ দ্যাট দ্য বিজনেস সিন্ডিকেট, মানে এটা প্রতিবেদন করা হয় যে, তাহলে এটা এখানেও কি হচ্ছে পেসিভ ভয়েস হচ্ছে, তাহলে আমরা কি লিখবো, ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা রিপোর্ট করা হয় বা প্রতিবেদন করা হয় যে। এখানেও কি হচ্ছে আমাদের পেসিভ ভয়েস হচ্ছে। কি কারণে পেসিভ ভয়েস হচ্ছে সেটা যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি। দেখো ইট ইজ রিপোর্টেড, এটা প্রতিবেদন করা হয়। ইটটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই সাবজেক্টটা তো এই কাজটা রিপোর্ট করতে পারে না, রিপোর্টটা তো অন্যরা করে, সাংবাদিকরা করে, নিউজ মিডিয়া রিপোর্ট করা হয়, যার কারণে এটা কি হবে, পেসিভ ভয়েস হবে। ইট ইজ রিপোর্ট, ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা প্রতিবেদন করা হয় যে দ্য বিজনেস সিন্ডিকেট, এই অংশটা আমরা আন্ডার মানে মার্ক করে রাখি, কারণ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। দ্য বিজনেস সিন্ডিকেট, বিজনেস সিন্ডিকেট কি করে, মার্কেট প্রাইসকে কি করে প্রভাবিত করে। তাহলে আমরা কি লিখতে পারি, বিজনেস সিন্ডিকেট ম্যানিপুলেটস বসাবো, এখানে একটা ম্যানিপুলেটস একটা এস যুক্ত করছি। আচ্ছা, কেন এস যুক্ত করছি বলতো, কারণ হচ্ছে এখানে যে আমাদের সাবজেক্টটা দ্য বিজনেস সিন্ডিকেট, এই বিজনেস সিন্ডিকেট হচ্ছে কি যে কালেকটিভ নাউন। সিন্ডিকেট তো একজনকে নেওয়া হয় না, একের অধিক মানুষকে নেওয়া হয়, তাহলে এটা কালেকটিভ নাউন। আর কালেকটিভ নাউন যদি একক ইউনিট হিসেবে কাজ করে তাহলে ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। সে কারণে আমরা দ্য বিজনেস সিন্ডিকেট ম্যানিপুলেটস দ্য মার্কেট প্রাইজেস, বাজারের যে মূল্য আছে সেটাকে তারা প্রভাবিত করে, অ্যান্ড সো এবং তাই দ্য রিটেইলার্স, রিটেইলার্স হচ্ছে খুচরা বিক্রেতারা, আউট অফ দেয়ার ইভিল মেকানিজম, তাদের যে কুচক্র আছে সেটা থেকে বের হয়ে আসতে পারে না, এমনটা। তাহলে বের হয়ে আসতে পারে না যদি বলি, তাহলে ক্যান নট কাম আউট, এমনটা বলা হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কি, ক্যান নট কাম আউট অফ দেয়ার ইভিল মেকানিজম, তাদের যে কুচক্র আছে সেটা থেকে কারা বের হয়ে আসতে পারে না, এই রিটেইলার্স মানে খুচরা বিক্রেতারা। তারপর দেখো সাম সেলফিশ ম্যান, কিছু স্বার্থপর মানুষ। আর এখানে দেখো পেসিভ ভয়েসের সিম্বল, পেসিভ ভয়েস কিভাবে বুঝবো, যদি বি ভার্ব থাকে এবং এরপরে এর আগে যে সাবজেক্ট আমাদের, সেই সাবজেক্টটা যদি সেই কাজটা না করতে পারে, তাহলে আমরা কি ধরবো, সেটাকে পেসিভ ভয়েস ধরবো। এখানে দেখো সাম সেলফিশ ম্যান, এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কিন্তু এটা হচ্ছে কি এই কাজটা করতে পারে না। সাম সেলফিশ ম্যান আর লার্ন, কিছু মানুষকে জানা হয় বা কিছু মানুষকে কি হিসেবে জানা হয় সেটা যদি একটু দেখো, আর লার্ন টু হ্যাভ বিন ইনভলভ ইন ইলিগাল অ্যাক্টিভিটিস, এই যে অবৈধ কাজ এটাতে জড়িত আছে বলে জানা যায়। কে জেনেছে, আমরা জেনেছি অথবা নিউজ মিডিয়া জেনেছে, তাই না? আমরা যদি এখন সম্পূর্ণটা আরেকবার পড়ি, প্রাইস অফ ইসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, ইজ সাচ আ ক্রুশাল ফ্যাক্টর দ্যাট, এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে, ইট ডিরেক্টলি কন্ট্রোলস, এটা সরাসরি নিয়ন্ত্রণ করে, দ্য লাইফ অ্যান্ড লিভিংস অফ দ্য মেজরিটি পিপল, অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকা নিয়ন্ত্রণ করে। দ্য মেজার্স সো ফার টেকেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক নেয়া এখন পর্যন্ত পদক্ষেপগুলো হ্যাভ আর্নড এপ্রিসিয়েশন ফ্রম দ্য পিপল, মানুষের প্রশংসা কুড়িয়েছে, প্রশংসা অর্জন করেছে, এমনটা বলা হচ্ছে। বাট কিন্তু ইট ইজ রিপ্লেসড বাই ডেসপায়ার, এটা হতাশায় রূপান্তরিত হয়েছে, অ্যাজ যেহেতু দ্য মেজরিটি অফ দ্য পিপল, অধিকাংশ মানুষ, আর প্যারালাইজড, অধিকাংশ মানুষ স্থবির, আন্ডার দ্য ক্রাশিং বার্ডেন অফ গলাপিং প্রাইজেস, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটার চাপে অধিকাংশ মানুষ স্থবির হয়ে আছে। ইট ইজ রিপোর্টেড দ্যাট, মানে এটা প্রতিবেদন করা হয় যে, ইট ইজ রিপোর্টেড দ্যাট, এটা প্রতিবেদন করা হয় যে, দ্য বিজনেস সিন্ডিকেট, ব্যবসায়ী যে সিন্ডিকেট আছে, ম্যানিপুলেটস প্রভাবিত করে, দ্য মার্কেট প্রাইজেস, মার্কেট প্রাইস প্রভাবিত করে, অ্যান্ড সো এবং তাই দ্য রিটেইলার্স খুচরা বিক্রেতারা ক্যান নট কাম আউট অফ দেয়ার ইভিল মেকানিজম, তাদের যে কুচক্র আছে সেটা থেকে বের হয়ে আসতে পারে না, মানে বিজনেস সিন্ডিকেটদের কুচক্র থেকে খুচরা বিক্রেতারা বের হয়ে আসতে পারে না। সাম সেলফিশ ম্যান, কিছু স্বার্থপর মানুষ,
আর লার্নড, কিছু স্বার্থপর মানুষ সম্পর্কে জানা হয় যে টু হ্যাভ বিন ইনভলভড ইন ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিস, কিছু স্বার্থপর মানুষ সম্পর্কে জানা যায় তারা কি করেছে, এই ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।